সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে মোজা খুলতেই পায়ের ওপর এই ছাপগুলো ভেসে ওঠে। দৃশ্যটা খুবই পরিচিত, তাই না? কিন্তু কেন হয় এমনটা? মেডিকেলের ভাষায় এর একটা নাম আছে, আর সেটা হলো ইডিমা। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এর পেছনের পুরো ব্যাপারটা একটা দারুণ উপমা দিয়ে বোঝা সম্ভব। চলুন আমাদের শরীরটাকে একটা জটিল প্লাম্বিং সিস্টেমের সাথে তুলনা করি। ভাবুন তো, আমাদের শরীরের ভেতরেও পাইপ আছে, জলের চাপ আছে, এমনকি জল পরিষ্কার করার ড্রেনও আছে। এই সিস্টেমের কিন্তু 4 জন মূল খেলোয়াড় আছে। 1 নম্বরে আছে পাইপ, মানে আমাদের শরীরের অসংখ্য সূক্ষ্ম রক্তনালী। 2 নম্বরে প্রেসার বা চাপ, যেটা পাইপের ভেতর থেকে জলকে বাইরে ঠেলে দেয়। 3 নম্বরে হলো স্পঞ্জ, মানে রক্তে থাকা প্রোটিন, যা স্পঞ্জের মতো জলকে পাইপের ভেতরেই ধরে রাখে। আর সবশেষে 4 নম্বরে আছে ড্রেন, মানে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম, যেটা চুইয়ে পড়া অতিরিক্ত জল পরিষ্কার করে দেয়। তাহলে ইডিমা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, যখন এই পাইপ, প্রেসার, স্পঞ্জ আর ড্রেনের পারফেক্ট ব্যালেন্সটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, আর পাইপের বাইরে আমাদের টিস্যুর মধ্যে অতিরিক্ত জল জমতে শুরু করে, ঠিক সেই অবস্থাকে বলে ইডিমা। কিন্তু প্রশ্ন হলো, এই সিস্টেমে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় কেন? মানে কখন এই নিখুঁত ভারসাম্যটা বিগড়ে যায়? এর পেছনে মূলত 3টে কারণ থাকতে পারে। প্রথম কারণটা হলো পাইপের ভেতরে প্রেসার বা চাপ খুব বেড়ে যাওয়া। একবার ভাবুন, জলের পাইপে যদি চাপ হঠাৎ বেড়ে যায়, কি হবে? জল লিক করে বাইরে চলে আসবে, তাই তো? আমাদের শরীরেও ঠিক এটাই ঘটে। দ্বিতীয় কারণটা হলো সিস্টেমে স্পঞ্জ কমে যাওয়া, মানে রক্তে যদি প্রোটিনের পরিমাণ কমে যায়, তাহলে জল ধরে রাখার মতো কেউ থাকে না। ফলে কি হয়? জল খুব সহজে পাইপ থেকে বেরিয়ে টিস্যুতে জমা হতে শুরু করে। আর 3 নম্বর কারণ, যদি ড্রেন ব্লক হয়ে যায়, মানে আমাদের শরীরের যে ড্রেনেজ সিস্টেম, সেই লিম্ফ্যাটিক সিস্টেম যদি ঠিকমতো কাজ না করে, তাহলে চুইয়ে পড়া জল আর পরিষ্কার হতে পারে না। ফলে ওখানে জমে শরীর ফুলিয়ে দেয়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, শরীর কিন্তু আমাদের সিগন্যাল দেয়, আর এই ফোলাঘাপটা ঠিক কোথায় হচ্ছে সেটা যদি একটু খেয়াল করা যায়, তাহলে এর কারণ সম্পর্কে একটা বড় সূত্র পাওয়া যেতে পারে। যেমন ধরুন, ফোলা ভাবটা যদি মূলত পায়ে হয় আর দিনের শেষে সেটা বাড়ে, তাহলে এর একটা সম্ভাব্য কারণ হতে পারে হার্টের সমস্যা, কারণ সারাদিন গ্র্যাভিটির কারণে জল পায়ে এসে জমে। আবার অন্যদিকে যদি সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা লাগে, বিশেষ করে চোখের চারপাশ, তাহলে সেটা রক্তে স্পঞ্জ অর্থাৎ প্রোটিন কমে যাওয়ার একটা বড় লক্ষণ হতে পারে। তাহলে পরের বার যখনই শরীরে এমন ফোলাভাব দেখা যাবে, তখন ভাবার বিষয় হলো, এটা কি শুধুই সাধারণ ফোলা, নাকি শরীরের ভেতরের প্লাম্বিং সিস্টেম কোনো জরুরি সংকেত পাঠাচ্ছে?